সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় রাফসান তার ছোট ভাই স্কুইড গেমে অংশগ্রহণ করেছেন। স্কুইড গেম দেখেননি বা এর কোনো ক্লিপ কারো সামনে আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো যাবে না। এবার সেই স্কুইড গেমসের একটি ক্লিপে দেখা গেল বাংলাদেশি এক কন্টেন্ট ক্রিয়েটরকে। কে ছিলেন তিনি, দেখুন বিস্তারিত। I'm the new popular kid in GU Gakuen. নেটফ্লিক্সের রেকর্ড ভাঙা সিরিজ স্কুইড গেম 2021 সালে মুক্তি পাওয়া এই সিরিজটি সম্পূর্ণ না দেখলেও সকলেই এর কোনো না কোনো ক্লিপ হয়তো দেখেছেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় রাফসান তার ছোট ভাই স্কুইড গেমে অংশগ্রহণ করেছেন। আসল সিরিজের মতোই কস্টিউম এবং সেটআপ, তবে পেছনে যে লোকটি পাহারা দিচ্ছে তার হাতের বন্দুকটি খেলনা। ভিডিওতে দেখা যায় রাফসান এবং তার সঙ্গী পপ গি ইভেন্টটি সম্পন্ন করছেন। ইভেন্ট শুরু হলে দেখা যায় রাফসানের সঙ্গী টাস্কটি কমপ্লিট করতে পারেননি। সম্পন্ন করতে না পারার জন্য গেমের যে শাস্তি সেটা তাকে পেতে হলো। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অংশগ্রহণকারীর দিকে বন্দুক তাক করে গুলি করলো এবং সে মারা গেল। এবার গুলি করা ব্যক্তিটি তার মুখের মাস্ক খুলে ফেললেন। মাস্ক খুললে দেখা যায় ব্যক্তিটি আর কেউ নন, কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মাস্ক খুলেই তিনি বললেন তার সিগনেচার সংলাপ, এটাই বাস্তব, হা 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 হা। শীতের বেলায় শীত করে, তোমার কথা মনে পড়ে। রিপন মিয়া তার ছন্দ এবং সাধারণ জীবনযাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তার এই ছন্দ মিলিয়ে কথা বলা নিয়ে 2020 সালে দ্য আজাইরা লিমিটেড একটি গান প্রকাশ করে, যা ওই সময়ে ট্রেন্ডিংয়ে চলে আসে। এরপর দীর্ঘদিন রিপনকে সেভাবে সামনে আসতে দেখা যায়নি, তবে তিনি ছেড়ে যাননি কন্টেন্ট ক্রিয়েশন থেকে। বর্তমানে তাকে প্রায় দেখা যায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কোলাজ করতে। রাফসানের সঙ্গে এই কন্টেন্টে কোলাজ করার আগে তাকে দেখা গেছে আরেক কন্টেন্ট ক্রিয়েটর সিয়াম অর্থাৎ এসপি ক্রিয়েশনের সঙ্গে। রিপন মিয়ার এই অবস্থান দেখে মন্তব্য করেছেন শিক্ষক ও কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী। রিপন মিয়ার পুনরুত্থান বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারেন, তবে তিনি যা করে দেখিয়েছেন সেটা সবার পক্ষে সম্ভব না।